এই পোলাপা নীরব হয়ে গেছে আজকের লেগা, একটু মা বাপের কথা মনে হইছে, বিদেশ যাইবি তোর টেহা লাগবো, আমি তোর মেডিসিন দিয়া দিই। আমার কিন্তু এলেম নাই, আমার কিন্তু রূপ নাই, আমার শক্তি নাই, আমি জীর্ণ শীর্ণ একজন মানুষ। আমি গতকালও আমার আঙ্গুলগুলোতে তেল দিয়া এইভাবে টাইনা টেনা দিছি। শেফা একটা তেল আছে ব্যথার মধ্যে দিলে ভালো হয়ে জায়গা, এইভাবে আঙ্গুলি টাইনা টেনা দিছি, ফাউডির মধ্যে আঙ্গুলি তেল দিয়ে দিয়েছি। এই যে মা বাপের খাইছে কিনা খবর লওয়া, আমি কিন্তু এমনি না, আমার মূল শক্তি হইলে আমার মার কদম। এটা করে এই হজের মাসে লিখকে রাখেন আমার কাছ থেকে, বাড়ির যে জিগাই নহনেই তো ওয়াজ তো শুনে তারা বাড়িতে ওয়াজ শুনে, আমার পরিবারও শুনে আমি যে কথাগুলো বলি। আমি একটাই কথাই বলছি, শোনো, তুমি যদি তোমার শাশুড়িকে মায়ের মতো শ্রদ্ধা করো, একদিন তোমার ছেলের বউ যেদিন আসবে তোমাকে সেইভাবে সম্মান করবে। এটা আমার পরিষ্কার বাণী, আমি সব মাহফিলে বলি। আজকে সমাজ অবক্ষয় হয়ে গেছে, আজকে সমাজের মানুষ মাকে মূল্যায়ন করে না, আজকে সমাজের মানুষ বাইকেই তো মূল্যায়ন করে না। দেখবেন প্রতিবেশীর সাথে খুব ভালো সম্পর্ক, বাইয়ে বাইয়ে পরামর্শ করে না। এক ভাইয়ের বদনাম আরেক ভাইয়ের দোকানে বসে করে, খবরদার ভাইয়ের বদনাম কখনো দোকানে বসে করবেন না। ভাইয়ের যদি কোনো সমস্যা হয়, ভাইয়ের যদি কোনো অসুবিধা হয়, সরাসরি ভাইকে বলবেন, সরাসরি বলবেন। কার কোনো থার্ড পার্সন লোকের কাছে ভাইয়ের বদনাম করবেন না। কথা বলেন ঠিক না বেঠে? ডাইরেক্ট সরাসরি বলবেন, এই তোর এটা হইছে না, আপনার এটা হইছে না, আপনি এটা হওয়ার দরকার, সরাসরি বইলা ফেলবেন। একটা ভাই যে কি জিনিস বিপদে হইলা দেখেন, মাত্র 12টার সময় আপনি একবারে ফোন দিবেন, ওই মানিক কইরা আছিস, ঘরে আসি, একটু বিপদে পড়ছে, সিনজিরে লয় আসতারে। দেখবেন মানিক মিয়া মোবাইলটা বন্ধ করে ঘুমায় গেছে গা। আর হুট করে বাইরে যদি ফোনটা দেন, 10 বছর ধরে ভাইয়ের সাথে কথা কন না, একটা ফোন যদি বাইরে দেখেন, ভাই বাইরে আমি বিপদে পড়ছি, দেখবেন ভাইয়ে খালি গায়ে উঠে একটা দৌড় দিব তার রক্তের ভাইয়ের জন্য। কথা বলেন ঠিক না বেঠে? এটা আমার পরিষ্কার বাণী হলো, রক্তের সঙ্গে কখনো বেঈমানি করা যাবে না, রক্তের সাথে কখনো বেঈমানি করা যাবে না। আর তোমার বাপ, তোমার বাপের ভাই তোমার চাচা হয়, ওই চাচার সঙ্গে তুমি গার বাঁকা করে কথা বলতে পারবে না। আজকে বাবাটা চলে গেলে ওই বাবার ছায়া তোমার চাচার মধ্যে থাকবে। কথা বলেন ঠিক না বেঠে? আপনার ফুফুর খবর আপনি নেন না, আপনি কুরবানি করেছেন, আপনি ফ্রিজের মধ্যে সব ঢুকাই দিয়েছেন, আপনি ফুফুর বাড়ি গেলেন না কেন? আপনার খালাম্মার বাড়ি গেলেন না কেন? আপনার বোনের বাড়িতে গেলেন না কেন? আরে বোনের বাড়ি যদি 1 কেজি গোশত বাড়াইতা, বোনটা গর্ব করে মানুষের বলতো আমার বাপের বাড়িতে বাড়াইছে। হাজার কুরবানি দোক, হাজার কুরবানি দোক, তারপরে দেওয়ার দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকে আমরা কি সেই সুষম বন্টন নীতির আলোকে আমরা কি বন্টন করতে জানি? আমরা এখন আত্মীয়তা শর্ট করে ফেলছি। আত্মীয়তা শুধুমাত্র শ্বশুর বাড়ির সাথে শেষ, এই পর্যন্তই শেষ। আত্মীয়তা শুধুমাত্র শ্বশুর বাড়ির সাথে শেষ, বাবার ভাই চাচার সঙ্গে শেষ, চাচাতো ভাইয়ের সাথে শেষ, খালাতো ভাইয়ের সাথে শেষ, প্রতিবেশীর সাথে শেষ। ওই শুধুমাত্র শ্বশুর বাড়ি, কি শুধুমাত্র শ্বশুর বাড়ির স্টেপটাই শুধু আছে, আর কোনো কিছুই নাই। দেখবেন মা বাবার খবরটা পর্যন্ত নেয় না। কথা কি সঠিক বলতেছি? এই সঠিক বলতেছি? সাফার দাঁত ফালাই দে মধুর এসেরা, যেই ফুলাফান কইব যে আমার মা বাপ বুঝি না, আমি দুনিয়ার সব বুঝি, মা বাপ বুঝে, মেজাজ খারাপ করে। বহুত ফুলাফান আছে ছাত্র জীবনে মারে জিম্মি করে, বাপেরে জিম্মি করে, কই মোটর সাইকেল কিনা না দিলে ভরতাম না। আছে কি না? কোন কি লেগে? বহুত ফুলাফান আছে বাইক কিনা না দিলে আমি ভরতাম না। আবার দেখবেন মা বাবার স্বপ্ন ছিল ডিগ্রি পাস করাবে, এসএসসি পাস করার পরে আমি ভরতাম না, আমি বিদেশ যাবো। এইভাবে সংসারটা নিরক্ষরতার দিকে চলে যাচ্ছে। বিদেশ করে টাকা কামায়, কিন্তু দেখা যায় যুগের তালে সানকাল পাত্র বেদে আর কথা বলতে পারে না, কারণ তার তো যোগ্যতা হারাই ফেলছে। এখন সব কম্পিটিশন চলতেছে। আমার যুবক কেমন হয়েছে আপনি জানেন না? ওরা হাঁটতে হাঁটতে পকেটের মধ্যে বাবা ট্যাবলেট লয়ে ঘুরে। ঠিক তো কইবই, আমি কি মিছা কথা কইছি? হ্যাঁ, এই পকেটের মধ্যে বাবা ট্যাবলেট লয়ে ঘুরে। বহুত ফলমান আছে এখন খাইয়াই ফুটছে, যাওয়ার পরে আবার খাইব। মুখে একটা চকলেট দিয়েছে যাতে কেউ ধরতো না পারে, গান জুটিয়া। ওষুধ কথা কইলে তাহিরি বালা না। এক ছেলে বসো, তুমি যাও গান থেকে, গাঞ্জাট কথা কইছ, যাও গা। আপনি অবাক হয়ে যাবেন গা, এই কিশোর বয়সটা যে কত অ্যাঙ্গেলে নষ্ট হইছে। 1 নম্বর, তারা মব ভায়োলেন্সের প্রতি উৎসাহিত হচ্ছে। 2 নম্বর, তাদেরকে কেউ কিছু টাকা ধরে দিলেই তাকে ছুরি দিয়ে ফার দিয়া মেরে ফেলার প্রবণতা সৃষ্টি হয়েছে। 3 নম্বর হলো কোনো কিছু হইলে 5-6 জন মিললে একটা সিন্ডিকেট কইরা তার মাইরা হাত পা বাইন্দা নিয়ে কস্তুরি নিচে ঢুকায় রাখে। এরকম আছে কিনা বলেন? সাবধান বলে দিলাম,
আর নেশার কারণে পোলাপান এমন অবস্থা হইছে নিজের বাপ মানে পর্যন্ত নেশার টাকার জন্য আক্রমণ করে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন বলেন বাবা ট্যাবলেট কি চলব না বন্ধ হইব? আওয়াজ আসতে হইছে, আরো জোরে কই দিব, আরো জোরে কই দিব, বলেন বন্ধ। বাবা, হ্যাঁ কো বাবা পাগল নাকি? আপনি বন্ধ কইবেন, আমি আইলি নাম ডিগুমু বাবা। এই তো হ্যাঁ মুইলরে না নতুন এ আমার ফেলে এমনি চাই রইছে, এ জীবনে আমার দেখছে না। বন্ধ কথা বলছেন বাবা, হইছে না তো বন্ধ। আবার কে বাবা বন্ধ, বাবা ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, খুন, গুম, গীবত, চুগলখড়ি, মিথ্যা। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আচ্ছা এর বাইরে কোনো ওয়াজ আছে? আরেকটা ওয়াজ লাগবো ছোট্ট, বলেন চলবে, বলেন চলবে। নামাজ চলবে কইবেন, চলবে কইবেন। নামাজ চলবে, চলবে, নামাজ চলবে, রোজা চলবে, হজ চলবে, যাকাত চলবে, ইবাদত চলবে, মহব্বত চলবে, সোহবত চলবে, খেদমত চলবে, ভালো কথা চলবে, ন্যায্য কথা চলবে, উচিত কথা চলবে, গাঞ্জা। হ্যাঁ খেয়াল আছে, খেয়াল আছে, খেয়াল আছে, খেয়াল আছে। গাঞ্জা চলবে, বলেন গাঞ্জা চলবে, ইয়াবা চলবে, নেশা চলবে, সুদ চলবে। গত 2 বছর সুদের ওয়াজ কোনো মৌলবি করছই না, আমি সারা কেউ ওয়াজই করছে না। আমি করছি, আমি বাংলাদেশের আন্তর্জাতিক বালা মানুষটা সুদখোর, আন্তর্জাতিক সিনেমাটা নাম হইল সুদখোর। কথা শুনলে মুক্তা জ্বরে, কিন্তু ভিতরে ভিতরে শয়তানি। কথা কন আছে না নাই? চিনচিনি তাইন্ডে চিনচুন। নাইলে তো আবার অনেকে কইব আমরা চেয়ার খালি রাখছি নবী বইবার লাগে। কিছু লোক আছে না এরকম? আছে। আমি আইবার আগে তো বহুত লোকই কত কথা কইছে, কইছিনি? আছে না কিছু? হ্যাঁ